أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور صدق الله آمنت بالله আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ তাআলা আমাদেরকে কেতনপুর খানকায়ে নূরিয়া আখতারিয়া আশরাফিয়াত উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা একটা কোরআনে কারীমের তালিম ও তাআল্লুমের ঘর, নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, যেখানে খানকার উদ্যোগে আয়োজিত ইসলামী মাহফিল অনুষ্ঠিত হইতেছে। একসঙ্গে দুইটা নূরের কেন্দ্র, কোরআনে কারীমের কেন্দ্র আর ইসলাহের কেন্দ্র। আমরা আজকে দুই নূরের মালিক হইতেছি, জিন নূরাইন যেন আমরা হয়ে যেতেছি। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন, উত্তরোত্তর তারাক্কি আল্লাহ তাআলা দান করেন। খানকা কাকে বলে? যায় বুদানে দুর্বেশাঁ। দরবেশ দুর্বেশ দুইটা শব্দ। গ্রাম দেশে আমাদের আঞ্চলিক ভাষা দরবেশ সাপ বলে, অমুক দরবেশ তমুক দরবেশ। আসলে দুর্বেশ, দুর অর্থ মতি, মতি মানে দামি পাথর, রত্ন। বেশ মানে অনেক বেশি। আল্লাহ তাআলা এমন কিছু বান্দা যারা মতির চাইতেও বেশি দামি। এই আল্লাহওয়ালা যারা, যাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে, তাদেরকে দুর্বেশ বলা হয় ফার্সি ভাষায়। ওইটাই কথ্য ভাষা হইতে হইতে দরবেশ হয়ে গেছে। দরবেশের একটা অর্থ আছে, সেটা আরো খারাপ। দর মানে দরজা, এই যে দরজা। বেশ মানে বেশি, আর পেশ মানে সামনে। যে লোকটা মানুষের দরজা দরজায় ঘুরে ফকির, তার নাম হলো দরবেশ। দরজায় গিয়ে হাত ছাড়ে, মাগো কিছু দেন, বাবাও কিছু দেন, তাকে বলে কি? দরবেশ ছিল। ওদেরকে সংক্ষেপে দরবেশ পেয়ে গেছে, পেরে বে বানায় ফেলছে, বড় উচ্চারণ হয়েছে। যারা আল্লাহওয়ালা তাদেরকে বলা দুর্বেশ। এখন ভুলটাই প্রচলন হয়ে গেছে। দরবেশ বলা হয় একটা গালি স্বরূপ। কে লেগা? ওই যে ফকির দরজা দরজা যায়, কাঙ্গালি। আমরা কেউ দরবেশ না, আমরা হলো দুর্বেশ। যার খোলাসা হলো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহর ওলি, যার সম্পর্ক আল্লাহর সাথে আছে, যার দাম মতির চাইতেও বেশি মূল্যবান। যে দুর্বেশ হয় সে কখনো দরবেশ হয় না, মানে মানুষের দরজায় ঘুরে না। তার জায়গা একটা, এক জায়গায় ধর্ণা দেয়, মাথা এক জায়গায় নত করে। সেই জায়গা কোনটা? আল্লাহ তাআলার দরওয়াজা, আল্লাহ পাকের দরবার। এছাড়া দুনিয়ার অন্য কোনো কোথাও তার মাথা নত করে না, কারো কাছে গিয়ে মুহতাজ হয় না, হাত পাতে না, সোয়াল করে না। সোয়াল করে তো এক জায়গায় করে।
যদি কিছু বাহ্যিক নাও পায় তো সেখানেই সওয়াল করে, না করে দিলে ঘুরে ফিরে হেরিয়ে যায়। যদি আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে তোরে দিলাম না জায়গা, তো ঘুরে ঘুরে ওখানেই যাবে, না না দিলে আমি যাবো। জায়গা তোমার ভিন্ন নাই, একটাই জায়গা, কাজে আমি যাবো না, এই নিয়ে থাকবো ঘুরে ঘুরে, যতই না করো আমি আছি। এই জন্য আল্লাহওয়ালা সালেকিন যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে তাদের অবস্থা এরকম হয়, সিফত এরকম হয়, তারা লাইগা থাকে, যায় না। যেগুলো আল্লাহওয়ালা তারা তারাইয়া দেয়, বের করে দেয়, তবুও যায় না, ঘুরে ফিরে আবার আয় করে। সিফত থাকে কি, আমি আছি, থাকবো, যাইতাম না, শতবার তারাইয়া দেন, আমি থাকবো, আমি ফিরে আসবো। এখন যাইতেছি, হুকুম মানতেছি, বা চলে আসবো। এই জন্য তো হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি রাগ কইরা খাজা সাহেবকে বলছেন, খাজা সাহেব নিকাল যাও মেরে খান খেয়েছে, বেরিয়ে যাও, আমার এখানে জায়গা তোমার নাই। রাগ হয়েছে, বেরিয়ে গেছে, খেতে বলে চলে গেছে। খানকার থেকে বেরিয়ে রাস্তা, ঈশ্বরকে রাস্তার পাশে ওপারে গিয়ে অবস্থান করতেছে। চিঠি একটা লিখেছে ছোট্ট করে উর্দু ভাষা, কবিতা। इधर वो दरवाजा न खुलेंगे, उधर वो दरवाजा न खुलेंगे, इधर मैं दरवाजा ना छोड़ूंगा। ওদিকে হযরত দরওয়াজা খুলবেন না, পারমিশন নাই, এদিকে আমিও অবস্থান করতেছি, আমি দরওয়াজা যাব না। হুকুমত আপনি আবি কবি উনকি কবি মেরি। যার যার জায়গা তার তার ক্ষমতা, হুজুরের খানকায় হুজুরের ক্ষমতা, আমার জায়গায় আমি আছি, আমি যাইতাম না। সিলেটটা পায়ে হাসি দিয়ে বলছে, খাজা সাহেবকে বলাও, দেখে নিয়ে আস। যে দুর্বেশ হয়, আল্লাহ পাকের খাস বান্দা হয়, আল্লাহ যুগে বেরিয়ে যা, বেরিয়ে গিয়েও ঘুরে গেছে, আল্লাহ তুমি বেরিয়ে গেলে কি গেছে, বেরিয়ে তো আইসি, যাবো না, ফিরে আবার আইসি। এক চোর চুরি করছে হোটেলে, এরপরে তার ধরে লোকজনরা খুব মাইটার দিয়ে জীবনে আসবি না, ওয়াদা করেছে, আসুন না, ঠিক আছে, গেছে না, অনেকদিন পরে আবার আইসে, আবার ধরা পড়ছে, কিরে তুই ওয়াদা করলে আর আসবি না, আপনার দাওয়াত দিয়েছেন দেখে আইসি, কই দাওয়াত দিলেন তোরে, লিখছেন না ধন্যবাদ আবার আসবেন। যারা সম্বন্ধে লেখা আছে যাওয়ার সময় কাউন্টার টাকা দিয়ে লেখা আছে কি ধন্যবাদ আবার আসবেন, তারপর দাওয়াত দিয়েছেন কি আমি হিল্লে গাইছি। আল্লাহ তাআলার বান্দে যদি গুনাহে জড়ায়া পড়ে, চোরের মতন মুজরিম হয়, আল্লাহ তার রাগ করে বের করে দিয়ে আবার আসবে। তাই আইসুস আল্লাহ আপনি আইতে কইছেন, আপনি কইছেন না যে আলামে মুস্তাফিন ফাফি আলা, যত অসস মাপসাবি আয়, আপনি ঘোষণা করছেন না, তাই তো আইছি। কাজে দুর্বেশ কখনো দরজা ছাড়ে না, দরজা লেগেই থাকে। কার দরজায়? মাখলুকের। কার দরজায় লেগে থাকে? আল্লাহ তাআলার দরজায় লেগে থাকে, কখনো ছাড়ে না। আপদ হোক বিপদ হোক, সুখে দুঃখে কোনো অবস্থাতেই দরজা আছে। এক চিন্তা, এক চেতনা, এক কাজ। মাশায়েখ লিখছেন, এক বেচারা 40 বছর হজ করছে, প্রতি বছরই লাব্বাইক বলে, ওদিক থেকে আবার আসে লা লাব্বাইক, খবর না, যা চলতেছে। একবার ছেলে ছিল সাথে, ছেলেও শুনছে, কাব্বা আপনি কি করতেছে, বলে কি হয়েছে, শুনেন না কি কয় আল্লাহ, কি কয় লা লাব্বাইক। মিয়া তুমি 1 বছর শুনেই বিরক্ত হইলা, মন খারাপ করলা, আমি 40 বছর যাব শুনতেছি এই কথা, আমি দরজা ছাড়ি নেই। আমি দরজা ছাড়া দাম কই, আমার তো কোনো দরজা নাই, একটাই দরজা। আল্লাহ হাজার বার না করুক, আমি থাকবো, আমি যাবো না।
জীবন ভরা যদি আমার লম্বা হায়াত দেয়, জীবন ভরা না করে জীবন ভরা আমি লাইগা থাকবো, সারব না আল্লাহর দরবার। আমার দরজা তো নাই, আমার দরবার তো একটাই। আল্লাহ তাআলার বান্দা আছে আমার মতন কোটি কোটি হাজার কোটি, আমার না হইলে আল্লাহ কিচ্ছু আসে যায় না। আমার যে দরজা একটাই, এই দরজাতে শুনে যাবো বই, আমার তো যাওয়ার জায়গা নেই। কাজে আমি কি করবো না, দরওয়াজা ছাড়বো না। ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ আলাই, তার অনেক কিতাবাদি আছে তাসাউফের মধ্যে। এটা আছে বিদায়াতুল হিদায়া, বাংলা হয়েছে, মুফতি আবদুল্লাহ শাহ বাংলা করছেন। আরো অনেক আছে, মিজানুল ইহতিদাল, আরো অনেক কিতাবে আছে। তার এক কিতাবের মধ্যে লিখতেছেন, নামটা এই মধ্যে মনে নাই। এক বেচারা বহুত বহুত বড় গুনাহগার, বহুত পাপী, বহুত মুজরিম। বেইন্তেহা গুনাহ তার আমল নামায় ছিল, বেইন্তেহা গুনাহ। জিন্দগি বড় বেলাইনের ছিল। এক পর্যায়ে তার ভিতরে ফিকির পয়দা হয়েছে, হায় আমি কিভাবে মুখ দেখাবো আল্লাহর সামনে, এইভাবেই আমি নালায়ক করতেছি, উপায়টা কি হবে? আল্লাহ খুব বেশি নতনত হইয়া কেমনি মাপ পাইব? যুগের নবীর কাছে গিয়ে বলছে, এই অবস্থা, আমি তো এত বড় পাপী অপরাধী, আমার তো কোনো পথ দেখতেছি না, মাগফিরাতের কোনো ব্যবস্থা আছে? নবীও শুনছেন, শোনা পরে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছেন। সেটা সান্ত্বনা দিচ্ছেন, সান্ত্বনাটা বুঝে আসে নাই। কিন্তু লোক আছে ওয়াসার মতো, কইলেও মানে আবার কয়, আবার কয়, আবার কয়। বলছেন ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন, আমি যারা বেশি গুনাহ করছি। বিরক্ত হয়ে যা, তুই মানুষই না, যে মূল্যায়ন জায়গা বের করে দিচ্ছে। বের হয়ে গিয়া এক খারাপ নিরঞ্জন জায়গায় গিয়া চিন্তা করলো, আমার কি উপায়? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবী হইল উম্মতের জন্য পানাহগাহ, আশ্রয়স্থল, সেখানেও গিয়া তাকে নারাজ করে চলে আসলো। আমরা জায়গা কই তাই না? আমার তো দুই চোখে অন্ধকার, বাঁচা তো পথ দেখতেছি না, আমি কি করব? চিন্তা করলো, আর তো কার কাছে গিয়া লাভ নাই। নবীকে যখন বিরক্ত করে ফেলছি, নবী যখন রাগ হয়ে গেছে, বের করে দিছে, তা যাবো কোথায়? আর আমার পথ তো একটাই, আমরা আল্লাহ একমাত্র মালিক, আল্লাহর সামনেই থাকি, দরবারে আল্লাহর দরবারে থাকি, যাকে আল্লাহর কাছেই কই। সাজদায় পরে কান্না শুরু করছে, চলতেছে দিন রাত কান্না কাটি, যে আল্লাহ আমি তো আপনার নবীকেও বিরক্ত করছি, তারাও কষ্ট দিয়ে ফেলছি, আমার কোথাও কোনো জায়গা নাই, সব জায়গার থেকে বিতাড়িত, তুমি একমাত্র ভরসা, তুমি যদি ওকে মাফ করো মাফ পাবো, তাছাড়া কোথাও জায়গা আমার নাই, যা করছি তো করছি। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন মাফ করে দিয়েছেন, তওবা কবুল করছেন, নবীর কাছে পাঠাইছেন ওয়াহি, যে ওই বান্দাকে সান্ত্বনা দিয়ে নিয়ে আসতে হবে। নবী তো আশ্চর্য, সান্ত্বনা দিয়ে আসছে। কাউ দেখি কেমনি মাপ পাইলা? যখন আপনার কাছ থেকে চলে গেলাম, বিরক্ত হয়ে বের করে দিলেন, আমি দেখলাম আমার তো কোনো জায়গা আর নাই, সবচেয়ে রহমতের জায়গা নবীর দরজা, সেটাও ছেড়ে দিছি, তা আমি কি করব? চিন্তা করার কোনো উপায় তো আমার নাই, দরজা একটাই আছে, যাই হোক আমি এই দরজায় লেগে থাকবো। তো আল্লাহর কাছে কান্না কাজে শুরু করছি, আল্লাহ আরহামুর রাহিম দয়ালু আমারে মাফ করে দিয়েছে। ওই লোক চিন্তা করতো যে আর তো কোনো কায়দা নাই, থাক আর কি করা আছে, যা মাপ তো হইবে, জাহান্নামে যাই গে। তাহলে কি বাঁচতে পারতো? বাঁচতে পারতো না। ওই যে এক দরজা আঁকড়ে ধরছে, ছাড়া ছাই নাই,
আমার আঙ্গুল ধরবা না, টিপবা না, লোক না। এক দরজা ধরছে তো ধরছেই, আচ্ছা আচ্ছা এই নেই। আল্লাহ তাআলা তার লাজ রাখছেন, গুনাহ খাতা মাফ করে দিয়েছেন এবং যুগের শ্রেষ্ঠ বলি তাইব বানাই দিয়েছেন। বানাইছেন কে? ওই লোক কয় দরজায় গেছে? আল্লাহর বলি যারা, তারা দূর বেশ হয়, অনেক বড় মতি তুল্য, তার চেয়ে দামি। তার দরজা একটাই, কাম একটাই। তারা জানে আমার কোনো দরজা আর নাই, কোথাও গেলে তো লাভ নেই, সব জায়গার থেকে আমাকে ফিরে আসতে হবে, বিতাড়িত হইতে হবে, দূরে দূরে করে খেদায় দিবে, সেই করে খেদায় দিবে, আমার কোথাও জায়গা হবে না। একজন নারী যদি স্বামীর ঘর থেকে বের হয়ে যায়, যেখানেই যায় কোথাও তার শান্তি থাকে না। কেউ তারা আদর করে না, কেউ তারা কদর করে না, কেউ তারা জায়গা দেয় না, ধিক্কার খাইতেই থাকে। বিতাড়িত হয়ে গেলে তার কোনো বাসার ব্যবস্থা থাকে না। আল্লাহ তাআলার বান্দা যখন বান্দিগির সীমা লঙ্ঘন করে দরজা থেকে বিতাড়িত হয়, তার অবস্থা এইরকমই হয়, যেখানে যাবে সেখানেই বেইজ্জতি, সেখানেই বেইজ্জতি, সেখানে লাঞ্ছনা। কাজে সে কোনো দরবারে যায় না, একটা দরবারেই থাকে। দাঁড়াও দাঁড়াও, ফোন খোলা রাখছো? শাকিব, কেন ফোন বন্ধ করতে গেছি? যে তুমি বাইরে গেল কেন? দাঁড়ায় থাকো। একটাই দরজা, সে অন্য কোথাও দরজা যাবে না। আল্লাহ, একটা কুকুর বুঝে, মালিকের পালা কুকুরের অবস্থা এই হয়, 10 জায়গা ঘুরলেও শেষ পর্যন্ত বাড়িতেই চলে আসে। ও দরজা ছাড়ে না। কুত্তার কতগুলি সিফত আছে, তার মধ্যে এটা একটা সিফত, ও মালিকের দরজা ছাড়ে না, যেখানে এই যাক ঘুরে ফিরে আসে। যে বান্দা আল্লাহ পাকের দরজা বাদ দিয়ে 10 দরজায় যায়, ঘোরাফেরা করে, মাখলুক মুখী হয়, ও তো কুত্তার চেয়ে নিকৃষ্ট। কুত্তাও মালিক চেনে, তুই মালিক চিনস না। আর যে আল্লাহ তাআলার বান্দা দুর্বেশ হয়, এক দরজা লাইগা থাকে, সে কুত্তার চেয়ে উৎকৃষ্ট। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহ তাআলা আমাকে তোকে একজনের দরজা দিয়ে একমুখী বানাইছে। লা তা'বুদু ইল্লা ইয়্যা, 10 জায়গার যাও না, 10 জায়গার ইবাদত না, ইবাদত এক জায়গায় যাও, একজনের করো। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ওয়াহিদ, একমাত্র ইলাহ, একজনই, দ্বিতীয় জন নাই। আল্লাহ তাআলা একটাই দরজা বানাইছে, এই দরজা থেকে চলে গেলে আর কোনো দরজা তার খোলা থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়। আর এই দরজা যা চালু আছে, তার সব চালু আছে, কোনো দরজাই তার বন্ধ নেই। কুত্তা গলায় বেল্ট থাকে, মানে মালিকের কুত্তা নির্ধারিত, মালিক তারে আদর করে খাওয়ায়, গোসল করায়, সাবান দেয়, গোশত খাওয়ায়, পয়সা ব্যয় করে তার জন্য। এই কুত্তা 10 জায়গায় গেলে 10 জায়গার থেকে সে আদর পায় না, আপ্যায়ন পায় না, সব জায়গার থেকে বিতাড়িত হয়। যা, তুই যেই বেটার ফিতা লাগাইছ ওই বেটার ঘরে যা, এটাই সুষ্কে। ও আল্লাহর বান্দা, তুমি দরবেশ যদি হও, দুর্বেশ যদি না হও, দরবেশ যদি হও, দরজা দরজা ঘুরবা, তোমার কিসমতে কিছু মিলবে না, কারণ তুমি তো একটা বেল লাগাইছিলে মালিকের। সব জায়গাতে বিতাড়িত, যা তুই আমার দরজার লোক না। যার কাছে যাবে সেই ফিরাইব, যার কাছে যাবে সেই ফিরাইব, যার কাছে সেই ফিরাই দেব। লাঞ্ছিত হইতেই থাকবা। ওর চেয়ে ভালো এক জায়গায় লেগে থাকো, 10 জায়গায় যাওয়ার দরকারটা কি? ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের পরিচয় নিয়া
নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দিয়ে তুমি 10 জায়গা যাইবা, মাখলুকমুখী হইবা, হাত বাড়াইবা, আল্লাহর কসম কোথাও থেকে তুমি পাইবা না, সবচেয়ে থেকে তুমি বিতাড়িতই হইবা। তোমার একটাই পথ, জায়গা মতো যাও, মালিকের দরজায় লাগিয়ে থাকো, ওখানেই শুয়ে বসে থাকো, ওখানেই পড়ে থাকো, মালিক ওইটাই তোমাকে দিবে, ওখান থেকেই মিলবে তোমার। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক, রিজকের মালিক তিনি, মিলবে তো ওখান থেকে মিলবে, অন্যখান থেকে মিলবে না। দরজায় যায় লাভ কি তোমার? অন্ধ মানুষ ফকির ভিক্ষা করে 10 দরজায় যায়, সেসব বেশ দরজায় দরজায় যায়, হাতে একটা পেয়ালা থাকে, আওয়াজ দেয়, সালাম দেয়। আজকাল তো ভিক্ষুকের কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দেন না কিছু মাগো, কত কিছু বলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করা জায়েজ নাই, কালিমার বেইজ্জতি। এটা ভিক্ষা করার জন্য না, এটা এক জায়গায় ভিক্ষা করার জন্য, অন্য জায়গায় ভিক্ষা করার জন্য এই কালিমা না। কাজেই যা চান্দা কালেকশন করে, মাইক দিয়ে বসে বসে মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারাও অন্যায় কাজ করে, এই কালিমাটাকে ভিক্ষাবৃত্তির জন্য ব্যবহার করতেছে, তারা অন্যায় করে। আল্লাহ পাকের নামের বেইজ্জতি, এরকম না। আল্লাহ কি বলতেছিলাম? 10 জায়গায় যা, তার নাম দরবেশ। অনেক বাড়িতে গেছে, এক পর্যায়ে অন্ধ মানুষ একটা ঘরে গেছে, যে ঘরের দরজা বন্ধ, আওয়াজ দেয়, বারবার আওয়াজ দেয়, খুলে না খুলে না, ঘটনা কি? একবার ছেলে কইতেছে, এই তুই কই আওয়াজ দাও, কার কাছে আইস? এত বাড়ি না, তো মসজিদ, কথাই নাকি? আচ্ছা, আল্লাহ যখন মসজিদে আনছে, তাহলে আর কোথাও যাবো না, যা পেয়ালা ফেঁকে ফেলাই দিছে। যে আল্লাহ আমাকে আল্লাহর দরবারে নিয়ে আসছে, আমি কোনো দরবারে যাইতে রাজি না, পেয়ালা ফেঁকে ফেলাই দিয়ে আমি এড়িয়ে থাকুন। অন্ধ মানুষ, ফকির মানুষ, শিক্ষিত না, কিন্তু দিলের ভিতরে আল্লাহ পাকের মারিফত কি পরিমাণ আসছে। 10 জায়গায় ঘুরতেছি, আল্লাহ যখন এখানে আনছে আমি এটার কদর করি, আমি আর যাব না। পরাক পাইলা আমরা যে আল্লাহ পাক আমাদেরকে এই লাইনে উঠাইলো, এলেম দিল, মাদ্রাসায় ভর্তি করলো, তালেব এলেম বানাইলো, আলেম বানাইলো, আলেমের সাথে দোস্ত বানাইলো, সম্পর্ক করার সুযোগ দিল, পথ চিনাইলো, কিন্তু আমি মাখলুক মুখে হইয়া দরজা ঘুরতেছি, আল্লাহ মুখী হইতেছি না। ওই বেওকুফ আমি, তার চেয়ে বড় বেওকুফ না নাই। বরবাদ জিন্দিগি আমার, আফসোস জিন্দিগি আমার উপরে, আমি কি করতেছি, কোথায় যাইতেছি। আল্লাহ ভাইরা আমার, দরজা কয়টা? থাকবো কোথায়? এক দরজাই থাকবো। দরজা অন্য অন্য দরজার থেকে আওয়াজ আসতে পারে, আয়, ঝলক দেখাইতে পারে, দেখতে সুন্দর চাকচিক্য কিছু হইতে পারে। আমি দেখতে সৌন্দর্যের পাগল না, চাকচিক্যের পাগল না, ওই আওয়াজের দিকে আমি লক্ষ্য করব না। একটাই আওয়াজ, মালিক যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমি হেরে আসি, হাইয়া আলাল ফালাহ, আমি হে জায়গায় আসি। এসব কোনো আওয়াজে আমি কান নাড়ব না, একটাই জায়গা আমার। কাজেই যে কোনো অবস্থা আসুক না কেন, অবস্থা আসতেই থাকবে একটা পরে একটা, আমি সেই কোনো অবস্থাতেই দরজা ছাড়ব না। 7 জন মুসাফির বনু ইসরাইলে চলছে সফরে, একসঙ্গে পাহাড়ের উপর দিয়ে হঠাৎ বৃষ্টি, বিজলি, অনেক বেশি পরিমাণে তুফান, সবাই মিলে এক গর্তের ভিতরে পাহাড়ের গুহায় আশ্রয় নিছে। 7 জনই, দীর্ঘ বৃষ্টি, বের হইতে পারে না, কিন্তু এত বেশি পরিমাণে বিজলি চমকাইতেছে, পাহাড়ের গর্তের মুখে আইসা ভয়ে অস্থির। তো সকলের মনের চিন্তা, সকলের মনেই চিন্তা যে হায়, না জানি কার জান যাইব আজকা,
এভাবে মুখের মধ্যে এসে জিলিক পড়তেছে, কিন্তু কি করা, বের হওয়ার তো বুদ্ধি নেই, যাওয়া দরকার, ভয়ও লাগে। পরামর্শ করুন, এক কাম কর, জানি না কার কিসমতে কি আছে, কার মত আছে, একজন একজন করে বাইর, একজনকে বাইরিয়া ফিরে আসবি, যদি আসতে পারো জানলো তার মতের ফায়সালা রাখে বেঁচে গেলি গা। 6 জন গেছে, ফিরে আসছে, কারোর উপরে বিজলি পড়ে নাই, কিন্তু চন্দনা বন্ধ হয় না। সবাই চিন্তা করলো পাইছে আমরা পাইছে গেছি গা, আমরা বেঁচে গেছি গা, আমাকে উপরে ফাইসা না। তো ওই যে এইটার মধ্যে মিলতাইছে, এটা যায় না, যা খাতাম না, সবাই মিলে যা যাম না, কোনো না, আমি হেনেই থাকুক, তোরা থাকা, আমি হেনেই থাকুক। কোনো ক্রমে তাকে বের করতে পারে নাই, জোর কেউ পারে নাই। চিন্তা যে আমরাই যাই, কপালে যা আছে আছে, ওই থাকবে। যখন সবাই একত্রে বের হয়ে গেছে, 6 জন, একজন রয়ে গেছে, ওই সময় পড়ছে বিজলি। যে বেচারা আঁকড়ে ধরে রয়েছে, দরজা একটাই, তার দাম না, যা করে গোদায় এড়িয়ে থাকবো। আসলে ওর মত রেখেছে আল্লাহ ওই জায়গায়, এর লিগেও সরতেছে না। কিন্তু তার অবস্থাটা কি ছিল, মজবুত, এড়িয়ে থাকবো, যা হয় হবে। মৃত্যু সামনে লক্ষণ পাওয়া গেলেও সে সরতে রাজি না। ও ভাই, হাজার মশাইব আসবে, মৃত্যুর লক্ষণও দেখতেছি, দুশ্মন খুব খেপছে, সব কিছুই হয়ে গেছে গা, তারপরেও আমি আমার হক ছাড়তে রাজি না। আমি হক নিয়ে থাকবো আল্লাহর দরবারে, যা হয় হবে। ফিরআউনের বিবি, একজন মানুষ, কত বড় শক্তিশালী ক্ষমতার অধিকারী ফিরআউন, অধীনস্থ বিবি তাও ইমান আনছে, প্রকাশ পাইলে পরে এমন জুলুম করছে, সকল মানুষের সামনে কাপড় উল্লঙ্ঘন করে তাকে বেইজ্জতি করছে। তার মৃত্যুই ছিল ভালো। ইমাম ছাড়ে নাই, দরজা একটাই ছাড়ুন না। এই চামড়াগুলি কাইটটা কাইটটা উসুরে ফেলাইছে, জীবত মানুষের লবণ লাগাইছে, মরিচ লাগাইছে, কি পরিমাণ কষ্ট হয়েছে। কিন্তু একটাই জিকির, একটাই ফিকির ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, বাইরে ছিল না, শেষ হয়ে গেছে। তার এক বান্দি ছিল, খেদমত করতো, মাথায় তেল লাগাইতো, সেই ইমান আনছে। প্রকাশ পেয়েছে, ফিরআউন তো বরদাস্ত করে নাই, এরকম জুলুম করে অত্যাচার করে মেরে ফেলছে, শহীদ হয়ে গেছে। সেই বান্দির দাফন হয়েছে এক জায়গাতে, পাহাড় অঞ্চলে। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছিলেন, তখন ওই পথে যাইতেছিলেন, খুব সুগন্ধি ছড়ায় পড়ছে এলাকার মধ্যে। ভাই জিবরাইল, কি বাবা এত সুগন্ধি কেন? বলে আল্লাহ পাকের এক বান্দি, ফিরআউনের বান্দি ছিল, মাথায় তেল লাগাইতো, ইমান আনার কারণে ফিরআউন নির্যাতন করে মেরে ফেলছে, তার কবর এখানে, তার থেকে আজীবন এই সুগন্ধি ছড়াইতেছে, কিয়ামত ছড়তেই থাকবে, ছড়াইতেছে, এই সুগন্ধি ছড়াইতেছে। আল্লাহ পাকের নাম কত প্রিয়, কত মজাদার আল্লাহর নাম, যে নামে অটল থাকার কারণে সুগন্ধি চলতেছে, আজও চলতেছে, আজও চলতেছে, চলবেই চলবে, চলবেই চলবে। ও বান্দা, তুমি ঘাবড়ে যাও না, প্রতিকূল অবস্থায় তুই মজবুত থাইকো। আল্লাহ তাআলা তোমার দ্বারা এমন কিছু ঘটাবেন, তোমার সুগন্ধি সারা বিশ্বে ছড়ায় পড়বে, তুমি আল্লাহর মাহবুব হয়ে যাইবা। তুমি এইভাবে তুমি চলে যাও না, ভয় পাইও না। চিন্তা না করছিলাম, তুই হেন যাসকে? আল্লাহ, দরজা কয়টা? দুর্বেশ কয় দরজা থাকে? এক দরজা থাকে।
আমরা কি দরবেশ না দুর্বেশ? কারা কারা দরবেশ, কে কে দুর্বেশ? তাহলে এক জায়গায় আসি, এক দরজায় আসি, এক দরজায় থাকবো মৃত্যু পর্যন্ত অবস্থা যাই আসে। এই অঞ্চলের ভাষায় বলে যেদিকে বাও সেদিকে নাও বাও। বাও মানে বাতাস, নাও মানে নাও মানে বাতাস। পাগল রেখে এটা সারি মোবাইলে চিন্তা আছে একটা। নাও মানে কি? বা মানে যেদিকে বাতাস সেদিকে নৌকা নিয়ে যাও, চালাও। খোলাসা হলো এইটা, দুনিয়ার নিয়মে এইটা। বাতাসের মুখী নৌকা চালাও, তার নৌকা যাইব, বিপরীত দিকে চালাইবা, নৌকা চলবো না। পাল তুললে কোন দিকে যাইতে হয়? বাতাস যেদিকে ধাক্কায়, বাতাসের ধাক্কায় ওই দিকে তুমি নৌকা এদিকে আনতে চাও, পারবা? পারবা না। সারা জিন্দগি মেহনত করলেও লাভ হবে না, পাল ছেড়ে যাবে, দুর্ঘটনা ঘটবে, কিন্তু নৌকা এদিকে আসবে না। মানুষ দুনিয়ার সঙ্গে তাল মিলে চলার জন্য এই উদাহরণ পেশ করে। আসলে এই উদাহরণটা দুর্বেশদের জন্য। ও দুর্বেশ, আল্লাহ তাআলার হুকুমের হাওয়া যেদিকে চলে তুমি সেদিকে চলো, তোর মন মতো হাওয়ার বিপরীত চলো না। আল্লাহর হুকুমের হাওয়া যেদিকে চলে সেদিকে চলো, আল্লাহর হুকুম যেদিকে তুমি যাও সেদিকে। হুকুম একদিকে চলবে, বিপরীত দিকে কখনো হুকুম লঙ্ঘন করে ফিরে আসতে পারবে না, তা হইতে পারে না। বুদ্ধিমান সেই যে আল্লাহর হুকুম মতো চলে, বিপরীত চলে না। নামাজের হুকুম আছে, নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, বিপরীত চলে না। পর্দার হুকুম আছে, পর্দা করে, বেপর্দা হইয়া বিপরীত চলে না। অতল হুকুম যেরকম সেরকম চলে, হুকুমের গতিতেই চলতেছে। বাতাসের গতিতে চলে নৌকা যেমন চলে যায়, যে দুর্বেশ হয় আল্লাহর হুকুমের গতিতে চলে, সেও চলে যায় নিরাপদে, তারও কোনো সমস্যা হয় না। যেই বিপরীত করতে চায় সমস্যায় পড়ে যায়, বাজার হয়, নৌকা ভাঙ্গে, আছাড় খায়, ডুববে যায়, দুর্ঘটনা ঘটে, নিরাপদে ফিরতে পারে না। এই জন্য আল্লাহর হুকুমের বাতাস কোন দিকে দেখো, ফরজ কোনটা সেদিকে যাও, ওয়াজিব কোনটা সেদিকে যাও, সুন্নত কোনটা সেদিকে যাও। মনে যেদিকে চায় সেদিকে যাও না, আল্লাহর হুকুম কোন দিকে নেয় সেদিকে যাও। তুমি যদি ঘড়ির কাটারে, কম্পাসের কাটারে জোর করে ঘুরে বেড়াও, সে ঘুরব? উত্তর দক্ষিণ নির্ণয় হয় কম্পাসের কাটার দ্বারা। এখন তুমি কম্পাস ফিট করছো, কাটা গিয়ে রয়েছে আরেক দিকে, তুমি না এদিকে তো না, সে ঘোরা, মেশিন দ্বারা ঘোরাও, কাটা বয়ে থাকবো? কথা কয় না। কাটা কি করবো? কাটা তার আপন দিকে আবার ফিরে আবার যাইব কেন্দ্রের দিকে, আবার ঘোরাও, আবার যাইব, উল্টাও উল্ট যাইব। মুমিন, তোমার জিন্দেগি, তোমার দিলের কেন্দ্র, তোমার জিন্দেগির লক্ষ্য একটা, আল্লাহর দরজা, আল্লাহ। বাতাস যেদিক থেকে উল্টা আসুক, হালাত যেদিক থেকে উল্টা আসুক, তোমার ঘোরানোর চেষ্টা করো। তোমার ঘোরায় দিলেও তুমি যেন ঘুরে আবার ওই দিকেই যাও। কোন দিকে যাইবা? কথা কয় না। কোন দিকে যাইবা? আল্লাহ দিকে যাইবা। ঘোরায় দিলেও ওদিকে যাইবা। তুমি দেখো ছোট্ট বাচ্চা মায়ের দিকে দৌড়ায় আসে, দুই না স্যার আরেক দিকে মুখ ঘুরে দাও, হেঁকে ওই দিকে যাইব, ঘুরে এদিকে। মার্কাস তোমার ওইটা, একদিকে যাও, একদিকে চলো। হালাত যেটাই আসো, কোনো পরোয়া তুমি করো না।
মুঝে তো মর্জিয়ে জানা চাহিয়ে, আমার তো আমার মালিকের সন্তুষ্টি চাই। কাজে দুনিয়ার সব কিছু উঠে যাক, চলে যাক, কিচ্ছু আসা যায় না, একজন থাকলেই হইল। মিয়া দুনিয়াতে নফসের খায়সাত পূর্ণ করার জন্য কারো প্রতি পাগল হয়ে গেলা, হেজরে পাইবেন লেগা বাড়িঘর ছাড়ছো, বাপ মা ছাড়ছো। বাপ কইছে যে না ছাড়লে ত্যায্য করে দেবো, সম্পদ পাবি না। ওরা সম্পদ দরকার নাই, ওইটাই আমার দরকার। অষ্টম জজ রাষ্ট্র ছাড়ছে, এক নারী পিছিয়ে বইরা বলছিল এই রাষ্ট্র ক্ষমতা থাকতে গেলে এটা করা যাবে না, বাদ দিতে হবে, ওই আইনে ওদের দেশে নাই। বলে তাও রাজি, রাষ্ট্র ছেড়ে দিয়ে গেছে গা। একটা মেয়ে লোকের পয়সা বইরা, মেয়ে লোক পেশার পায়খানার গাচ্ছি, একটা মূর্তি নাপাকের কেন্দ্র, নাপাক ভরা, আজকে আছে কালকে নাই। সর্দি লাগলে কত কিছু মুখ দিয়ে বাইর হয়, নাক দিয়ে বাইর হয়, মুখে দুর্গন্ধ, পেশাব পায়খানা তো আছে টাঙ্কি ভরা। তার লেগে পাগলে রাষ্ট্র ছেড়ে দিল। আল্লাহ তাআলা পাক পবিত্র, ইন্নাল্লাহ তাআলা জামিল। তুমি একজন মানুষ, সেই মওলায়ে পাকের পাগল হইতে পারলা না, তোমাকে একটুখানি লোভ দেখাইল না, চলে গেল। দুনিয়া তোমাকে বলবে তুই যদি এই পথে চলস, আল্লাহর হুকুম মতো চলস, তুই এইটা পাবি না, ওইটা পাবি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছিল তুমি সুন্দরী নারী পাইবা না, টাকা পাইবা না, এই যে সাল্লে বেকি পাইবা। কি বলছিলেন? যদি মক্কাবাসীরা এক হাতে সূর্য দেয়, এক হাতে চন্দ্র দেয়, তো কি বলছেন? তবু কি তো তুমি রসুলের পাকের তরিকা তোমার মধ্যে আসলো না, সুন্নাত তোমার মধ্যে আসলো না। রসুল তো এক দরজা লেগেছিলেন, তুমি কয় দরজা যাইবা? আফসোস লাগে জিন্দগির উপরে। টার্গেট বানাও একটা, দুর্বেশ হইতে চাই, এক দরজা থাকতে চাই। রব্বান ওয়াহিদান আম আলফা রব্বিন আদিনু ইযা তাকাসসামাতিল উমুরু। রব একজন। আমাদের দেশে এক লোক ছিল, মারা গেছে রাহমাতুল্লাহ আলাইহি। লোকটা অশিক্ষিত, খুব শিক্ষিত না, কিন্তু মুস্তাকিম ছিল, দৃঢ়তা ছিল সাংঘাতিক। বেজমা এক পীরের মুরিদ ছিল, পীর এমনি হক জমা পড়তো না তখন। আমি একদিন বললাম, ছোট তখন, তাকে মামু তুমি কি মনে করছো আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, পীর এক, পীর যাকে তাই শুনবো? হ্যাঁ একটু বাড়াই কইছে, পীরের দুজো গেলে দুজোকে যাব। কিরকম দৃঢ় প্রতিজ্ঞতা, এরকম মানাই মানছে। ও আল্লাহর বান্দা, তোমার আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, তুমি কেন 10 দরজা যাইবা? সব দরজায় কি আল্লাহ থাকে নাকি? আল্লাহ এক দরজায় থাকে। এই জন্য একটাই লক্ষ্য বানাও জিন্দগি, যেখানে যাও একটাই কথা। কোথাও গেলে বলে কথা বললে ওই কথাই কইবা, শুনলে ওইটাই শুনবা, বকলে ওইটাই বকবা, স্বপ্নে ওইটাই দেখবা। সর্বাঙ্গ দ্বারা যে প্রকাশ পায় তুমি এক দরজা 10 দরজার না। সকল ক্ষেত্রে সকল অবস্থায় তোমার একটাই থাকবে রুখ একদিকে। যত ঘোরাইতে পারো আত্মা ঘোরাই দেবা, আমি আবার হেঁটে দেবো, কোনো সমস্যা নেই। ছোট বাচ্চা যখন চিত হয়ে শুয়ে থাকে, এক পর্যায়ে কাইত হওয়া শিখে, উপর হওয়া শিখে, উপর হওয়া বমি করে, যতই তারা ধরে পাল্টে দাও, আবার হেপট করে দিতে বলে, আবার দেবা আবার ওইটা বলবো, আবার দেবা আবার ওইটা বলবো। দেখছো ছোট বাচ্চার অবস্থা? মূর্তি মধ্যে উঠে বলে, পাল্টায় জায়গা। ও তার জিদ একটাই যে আমি এখন এরকম করবো, উঠবো। তোমার তো জিদ একটাই থাকা দরকার। হারা তোমাকে পাল্টায় দিবে, জামানা পাল্টায় দিবে, বিভিন্ন অবস্থা পাল্টায় দিবে। আমি ঘুরে আবার কি একদিকে চলে যাবো, আমার লোক ঠিক আছে, কিচ্ছু আসা যায় না। এরকম যখন হইবা তখন তুমি দুর্বিষ হইতে পারবা, তোমার দাম সবচেয়ে বেশি হবে, দামি তুমি হইবা। আল্লাহ হইলে তো বেজ্জতি, দাঁড়া দাঁড়িয়ে ঘোরো।
আল্লাহ আল্লাহ তাআলা বান্দা যেহেতু এরকমই হবে। কি দিয়ে শুরু করছিলেন বইলেই তো গেছি, কি আজ পড়ছিলেন তাও মনে নাই এখন। মনে থাকবো কি ধারা কিরম ঘুমাইতেছে, মজার ঘুমতেছে হেলান দিয়া চোখে দেয় না ঘুমে। এটা আর্জয়ের ব্যাপার রে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। জাযাকাল্লাহ। মুফতি সাহেব মনে করে দিয়েছে, এটা কই নাই আল্লাযীনা আমানু ওয়ালিয়ুল্লাহ, ইমানদাররা আল্লাহর দুষ্ট, এটা কই নাই। হয়তো ছিল এই যে ইমানদাররা আল্লাহর দুষ্ট, উল্লেখ হয়েছে আমাদের দৃষ্টিতে কি আল্লাহ বন্ধু ইমানদারদের। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের বলি বন্ধু ঘনিষ্ঠজন। এরকম যে কইতো ইমানদার আল্লাহ বন্ধু, তাহলে সে আমার কাছে ভালো লাগতো, আমাকে মন মতো হইতো, মর্জি মতো হইতো যে আমরা ইমানদার আল্লাহ বন্ধু হয়ে গেছে। না বেকুব, আল্লাহ বন্ধু হয়েছে ইমানদারদের, আল্লাহ ইমানদারদেরকে বন্ধু বানায়। আমি যদি দাবি করি মুখের বন্ধু, আমি নাও তো হইতে পারি, জাদ্দাতে গেলে হে দূর সালাম দাইবেন না, তাও তো কইতে পারে। ওই যদি বলে না রে মুখে আমার বন্ধু, তাইলে সে গ্রহণযোগ্য হয়। আল্লাহ দেখ রে আমি ইমানদারদের বন্ধু, আমি দাবি করলে ভুল হইতে পারে, আল্লাহ করে ভুল না, আমি তোকে বন্ধু, যা গ্রহণ করলাম, বন্ধু বানাইলাম তোকে। কিন্তু কারে বন্ধু বানাইব? 10 দরজায় ঘুরে তারে। শর্ত আছে আল্লাযীনা আমানু, ঈমান তো একটা এক জাতের উপরে হয়। ঈমান যখন হাসিল হয় অন্য কিছু দিলে থাকতে পারে, সব বেরি করে দেয়। রাষ্ট্র ক্ষমতা যখন বদলে যায় তখন আগের জালেমদের ক্ষমতা নষ্ট হয়, পরবর্তী শাসকরা ওই জালেমদের পক্ষের সব চৌধুরীকে বের করে দেয়, যা কেউ জেলে দেয়, কেউ বিদেশ পাঠায় দেয়, কে আত্মগোপন করে, একটাও রাখে না। ঈমান যখন দিলের ভিতরে আসে তো কুফর শিরক সহ যত রকম অহংকার আবিজাবি সব বের করে দিয়া একদম মুক্ত করে দেয়, যা মুক্ত করে দেয়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আল্লাহকে দেখলে আমি ইমানদারদের বন্ধু, আমি তোকে বন্ধু, যার ঈমান আছে। ঈমান যখন আসে দিল ফ্রেশ হয়, কিচ্ছু থাকে না, ওই অবস্থায় আল্লাহ বন্ধু দাবি করতেছেন। আমি দাবি করলে আল্লাহ গ্রহণ করতে নাও পারে, কিন্তু এই কথা বলা আমার গ্রহণ করা লাগবো না, সার্টিফিকেট হয়েই গেছে। কিন্তু কয় দরজায় গেলে, কয় দরজায় গেলে, দরবেশ না দুর্বেশ হইলে, দুর্বেশ হইলে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, বন্ধুর কাম কি? সহযোগিতা। বন্ধুর কাম কি? বিপদ থেকে মুক্তি করা, তাড়াইয়া দেওয়া। বন্ধুর কাম কি? হাত ধরা উত্তরণ করা, পার করে দেওয়া। দুনিয়ার বন্ধু অসম্পূর্ণ বন্ধু, ডাকলে নাও শুনতে পারে, ফোন দিছে বিপদের সময়, হ্যাঁ ফোন বাজতেছে, সাইলেন্ট করে ঘুমায় রয়েছে। আল্লাহ যখন বন্ধু হয়ে যাবে, যখন এক দরজা তুমি হইবা, তো তুমি ফোন দিলে আল্লাহ কি ঘুমায় থাকবো নি যে আল্লাহ ফোন বোনাই রই বলি? আল্লাহ ঘুমায়নি, যখন তুমি কইবা তখনই আল্লাহ হাজির। এখানে যাইতেছিলাম ডালিম রেলিয়া, রাতভর সফর করছি, ফজর নামাজ পড়ছে, রাস্তা এক জায়গায় ফজরের পরে জমা দিয়েছে, এক জায়গায় ঘুমের ঝোঁক আসছে, মনের মধ্যে চাকের লোকে লাগাইতেছে। হ্যাঁ, কয়েক বন্ধুরে ফোন দিয়েছে, কেউ ধরে না, বিপদের সময় কোনো বন্ধুই ধরে না, মানে হেঁটে ডাক দিয়ে সাহায্য নেওয়ার জন্য কেউ ধরেই নেই। মাখলুক বন্ধু হইলে এই যে হইব, যখন তোর ঠেকা তার পাইবা না। আল্লাহ বন্ধু হইলে কি হইব? যখন ঠেকা তখনই পাইবা। রাত নাই দিন নাই, আল্লাহর ঘুমও নাই, মোবাইলও সাইলেন্ট করা নাই, সবসময় নম্বর চালু।
দুনিয়া 99999 সবসময় চালু থাকে দাবি, কি চাই কি সবসময় থাকে নাকি? ডিস্টার্ব তো হয়। আল্লাহর নম্বরটি ডিস্টার্ব হয়, বিজি হয় কোনো সময়। কোথায় যাই বিয়ে করে করে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আর আল্লাহ কি করে বন্ধু তোর লেগে একটা ভালো কাম করতেছি, যত রকম জুলমাত আছে, দিলের ভিতরে ময়লা আছে, গন্দগি আছে, কাদলা আছে, সব বের করে ফালায় দিয়া তোর দিকদারে ছাইকে সুন্দর করে একদম নূর দিয়ে ভরে দিলাম, যা। তার কি চাই? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, জুলমাত থেকে সরায় দিয়া নূর দ্বারা ভরে দেয় কে? আল্লাহ। যখন তুমি 10 দরজা যাইবা তো আল্লাহ তোমার দিল ধরে সাফ করে দিব না, নূর দ্বারা করবো না। আর যখন নূর দ্বারা দিল ভরবো, ওই দিল দিয়ে যে কি মজা লাগবো আল্লাহর নাম লইতে, বাপরে বাপ। এক সাধারণ মানুষ অশিক্ষিত হোটেল ব্যবসা করত। আমার শ্বশুর মাওলানা হাসমতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, খুব ভালো মানুষ ছিল। গেছি তার কাছে বইছি, মোটা মানুষ, জিকির করে। হে কয়টা কখে মাওলানা সাহেব শুনেন, আল্লাহ নামে এত মজা লাগে, এত মজা লাগে, বিবিও মজা লাগে না অত। কই কথা কে শুরু করলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, চোখে পানি গড়া গড়া পড়তেছে পড়তেছে পড়তেছে, আল্লাহ বলতেছে কথার মধ্যে। লোকটা আম মানুষ, উচ্চ শিক্ষিত না, কিন্তু দিলটা কিরকম আল্লাহমুখী ছিল। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে এমন কথাই বলে ফেললো যে আল্লাহ এত মজা লাগে, বিবিও অত মজা লাগে না। এই হলো আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তার মজাই লাগে। আজকে আমার কাছে মজা লাগে না, আল্লাহর নাম ভাল লাগে না, জিকির করতে মনে চায় না, এই ছুটে ওই ছুটে, ফজর রক্ত ছুটে, মুখ নামাজ ছুটে জায়গা, তেলাওয়াত ছুটে জায়গা, চেষ্টা করি হয় না। তার মানে কি দিল 10 দরজায় আছে, 1 দরজায় নাই। এর লেগে দিলে মজাটা আসে নাই, নোটটা আসে নাই, সব বাদ দিয়ে 1 দরজায় নাও। ওই ফকির বাটার মতন সব পেয়ারা ফালাই দিলাম, যা 10 দরজা ঘুরুম না, এক জায়গায় আইসি ওই জায়গায় থাক, মনে যা করে কোথায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা কি সুসংবাদটা দিয়েছেন আমাকে, পুরা কাবাইলা তারা যা চোখ খুলে দেখলো না, একদিনও এটা চিন্তা করলো না। বলি কি কাম করে, তোমার যা লাগে তাই করে, তোমার যা লাগে তাই করে, তোমার যা লাগে তাই করে। আমার দুস্থ মাওলানা শামসুল আলম বগরবী দাওয়াত বারাকাতুন, বয়স আমার চেয়ে বেশি। ওনার বাবা পীর সাহেব ছিল, আলেম ছিল না, মানুষ ভালো ছিল। আমার সাথে বলতো শামসুল আলম ভাই, ছাত্র খুব ভালো ছিল না, অনেক দুর্বল, অনেক নিচে ছিল আমার তুলনায়। একগুলো তাকড়া করতাম, বেশি বুঝতো সুস্থ না, আমার ধমক টুক দিলে খুব ডরাইতো। ছাত্র ভালো ছিলাম, সব বুঝছিল সাংঘাতিক। ধারদানা করে যাবো, হাজার করাচি বলতে আসছেন, এন থেকে লালবাগ থেকে গিয়া বয়ান যদি বিকেলে দেয়, আবার আসি রাত্রে সলক পড়ি, ঠিকঠাক মতো মাদ্রাসাও চালাই, ওটাও পড়ার জমানা। সেই কাফের বছরের কথা বলি। শামসুল আলম ভাই একবার খুব জ্বর হয়েছে, খুব জ্বর, কাশতেছে, ঘুমাইতে পারে না, আমিও ঘুমাইতে পারি না। চিন্তা করে আমি একটু বেচারা একটু খিদমত করি, তো ওইটা সর্ষের তেল বুকে টুকে লাগাই দিছি, মাথায় দিয়েছি, হাতে পায়ে তেল দিছি, একটু আরাম ঘুমাইছি, ভালো লাগছে। ভাই থেকে কইছে, আমার এক ছাত্র ভাই আছে সাইদুর নাম, হে আমার এই খিদমত করছে, মায় খুব খুশি, খুব দোয়া দিছে, ওরা বেতে লুয়ে গেছে খুব। এরপর থেকে সে আমার খুব মহাব্বত করে, যে আমার এত উপকার করলো, আমার সাথে যাইতেছে না। একদিন যাবো বিকেলবেলা আসরের সময় নামাজ পড়া খানকায় যাবো হজরতের এখানে, আমার কি একটা ঝামেলা দেরি হইতেছে। তা আমি আমার জিগা, ভাই চাইবেন না? আমি রাগ করে বিরক্ত কইলাম কি উর্দুতে, मेरे जाने से आपका क्या ताल्लुक है, आप जाइए।
বুঝাইলাম যে আমার যাওয়ার সাথে আপনার যাওয়ার সম্পর্কটা কি, আপনি যান, যখন যাইতে বলি। সবাই মানুষ তো বুঝছে উল্টা, সে বুঝছে যে আমার লোক আপনার কি সম্পর্ক, আমি এত মহব্বত করি বাইরে, আমার এই কথাটা কইল, চোখে পানি কাঁদতেছে। আমি কি ব্যাপার, আপনি কথাটা কইলেন, কি কইলাম, আমার লোক আপনার কি সম্পর্ক, আমি আপনার এত মহব্বত করি, আপনি কথাটা কইলেন। আসল কিন্তু আমি কথাটা কই নাই, এ বুঝছে বলি না তুই কম দিছে ভালো কিনা, না না মোবাইল ফিরে যাবো কেমন যাইবা। এইরকম মহাব্বতের মানুষ বেছে পীর সাহেব অনেক মুরিদ আছে, বাবার মুরিদ তার কাছে বই দিয়েছে, আমার মা ডাকে মাঝে মধ্যে গেছি, ভালো মানুষ, খুব খুব নরম তুমিদের মানুষ। শাহজালান বগরবী কয় ভাই বড় মাহফিল, 2 দিন পেছলাই মাহফিল, কি করুন দেখো, মাসুরা বসছি, খানা দানা ইন্তজাম করতে হবে, তো লোক আসবে কেমনি, 30,000 টাকা লাগবে, 30,000, কিন্তু 30,000 টাকা কোনো সন্ধান নাই, খাপ নাই, এমনি মাসুরা করছি, কি করা যায়। জোরের সময় পরামর্শ করলাম, কোনো হাতে টাকা পয়সা কিছুই নেই, খালি তার লাগে দোয়া করতে থাকলাম। আসল সময় একটা ফোন দিয়ে শহর থেকে, মোবাইলে না, ট্রেন লাইনে, হুজুর আমার একটা বিষয় দরকার, সমস্যা, দোয়া করেন, 30,000 টাকা পাঠিয়ে দিলাম। কোন আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, দেখার দরকার 30,000-এর, কারো কাছে হাত পাতে নাই, দোয়া করতেছে, পাঠাইছেন কে? বন্ধু তো বন্ধু সাহায্য করে, ইমানদারদের বন্ধু না মানে আল্লাহ সাহায্য করতো, তো জানেও না। এটা ওনার বিরুদ্ধে শিয়ারা একটা মামলা করছে, মামলা নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আওয়ামী লীগের জালেমের আমলে নিয়ে আয়নাঘরের কাছে নিয়ে গেছে। বড় বড় অফিসাররা ঢাকার থেকে আইসে, সব কিছু তারা সোয়াল টোয়াল করতেছে, জিজ্ঞাসা করতেছে আপনি টাকা পান কোথায়, বিদেশ থেকে টাকা আনেন, কোথার থেকে আনেন, টাকা নাই, চলুন কেমনে, টাকাও নাই, ঠেকাও নাই, টাকাও নাই। আমার জিজ্ঞেস কি করেন এটা, কোথায় টাকা পান, টাকাও নাই, ঠেকাও নাই। কয়েকবার জিজ্ঞেসি, বলে এই কথা কইছে, একই কথা। কাজে কি করেন, ব্যাখ্যা দেন। তো ব্যাখ্যা দিলাম যে এইরকম মাহফিল করুন, 30,000 টাকা দরকার, ব্যবস্থা কিছু নেই, আসলে সময় একজন ফোন দেখো, 30,000 টাকা দোয়া করেন, টাকা তো নাই, ঠেকাও তো নাই, কাম তো হয়ে গেছে। বেটা দেখলো যে এই বেটা রেখে জিজ্ঞেস করে নাম খাওয়া দান কোথায়, আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, জরুরত থাকলে ব্যবস্থা করেন কে? আল্লাহ। 10 দরজায় গেলে আল্লাহ দেয় না, না লাই মাখলুকের গেছস না, ওর কাছ থেকে নিগা পারলে যা, আমি আল্লাহ দেব না, সব বাদ দিয়ে আইবি তো আমি তোকে দিব। দুর্বেশ কখনো আল্লাহ দরজা ছাড়ে না। ও ভাই, 1 দরজায় লেগে থাকো, 10 দরজা যাইও না। আমি আর লম্বা কথা কব না, অনেক অনেক ইসলামী কথা আছে। এই যে মুফতি সাহেব, এই যে হাজি সাহেব, মুরব্বী তো আমি চিনা সারতে পারি নাই, কাজে এনারা কথা বলবেন। আমি দূরে সফরে যাবো না, কিছু মোজাকারা করলাম, এইটুকুই। আপনার ফায়দা হয়েছে কারো? কার ফায়দা হয়েছে? জাযাকাল্লাহ কোনতেন ভালো করে আল্লাহ খান কত কবুল করেন, ইসলাম মাহফিল কবুল করেন, আমাদেরকে আল্লাহর দরজার কুত্তা বানায় দেন। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।